হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস জুয়ারিয়াস এভরিডে এপিসোড। সবাইকে হচ্ছে রমজানের শুভেচ্ছা। প্রথম রোজাটা আশা করি সবার ভালো গিয়েছে, আমারও আলহামদুলিল্লাহ ভালো গেছে। তো আজকে হচ্ছে এটা হচ্ছে চাঁদ রাতের দিন, রোজার যেদিন শুরু তার আগের দিন। তো ওই দিন হচ্ছে আমার একটু বাহিরে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার কিছু কেনাকাটা ছিল, আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে রাত্রেবেলা হচ্ছে বাহিরে এত সুন্দর বাতাস দেখে আমার খুব ভালো লাগতেছিল। তো রাত 12টা বাজে আমি ছাদে গেছি। তো দেখেন অবস্থা, রাত 12টা বাজেও বাহিরে এত আর ওয়েদারটা এত সুন্দর, আমার খুবই ভালো লাগতেছিল। আর আমার রাতের শহর অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আর পরের দিন দুপুরবেলা, ফার্স্ট রোজার দিন। এটা হচ্ছে অনলাইনে ক্লাস করতেছিলাম, 3 ঘন্টার একটা ক্লাস ছিল। যাই হোক, ক্লাস শেষ করে আর এটা হচ্ছে একটা সিরাম, রোজমেরি সিরামটা অনেক ভালো। এটা হচ্ছে আর আগের দিন রাত্রে হেয়ারে অ্যাপ্লাই করছিলাম, একদম হেয়ারটা সফট হয়ে আছে। তো এখানে হচ্ছে আমি একটু স্কিন কেয়ার করব। তো এখানে হচ্ছে আমি স্কিনটাকে ক্লিয়ার করে নিলাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা ম্যাঙ্গো ম্যাসেজ ক্রিম। তো ফেসটাকে ভালো করে ম্যাসেজ করে নিলাম। তো এটা হচ্ছে অনেক ভালো, আমি অনেক দিন যাবত এটা ইউজ করতেছি। তারপর হচ্ছে তো স্ক্রাব করলাম, এটা হচ্ছে অরেঞ্জ স্ক্রাব ইজ ফেসের জন্য মাস্ট জরুরি। কারণ ফেসের যত ময়লা আছে একদম ভিতর থেকে স্ক্রাব হচ্ছে পরিষ্কার করে নিয়ে আসে। তো আমি হচ্ছে ব্যস্ত থাকি, ফেসে ট্যান পরে অবস্থা খারাপ। তো আজকে সময় পেলাম তাই একটু স্কিন কেয়ার করতেছি। আর এটা হচ্ছে আড়ংয়ের অরেঞ্জ পিল মাস্ক, এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট মাস্ক। এটা আমি রেগুলার ইউজ করি। আর এটা ইউজ করলে স্কিনে মাশাআল্লাহ এত সুন্দর একটা গ্লো দেয়। আর এইটা হচ্ছে আমি সুদিং জেলটা আমি 3টা ইউজ করে শেষ করে ফেলছি। এটা হচ্ছে 3 নাম্বারটা, এটাও প্রায় শেষ। তো এই তো দেখেন সুদিং জেলটা দেওয়ার পর স্কিনটা মাশাআল্লাহ কত সুন্দর গ্লো করতেছে। আর নিজের কাছে একটু রিফ্রেশমেন্ট লাগতেছে, অনেক ভালো লাগতেছে। যাই হোক, এটাই হচ্ছে আজকের আমার স্কিন কেয়ার। তো আমি সবসময় স্কিন কেয়ার করি না, যখন টাইম পাই তখন করি। তো এটা হচ্ছে ইফতারের পরে আমার আম্মু হচ্ছে অনেক মজার দই বানায়। তো আমি যত জায়গায়ই দই খাই না কেন, আমার আম্মুর মতো দই কোনো জায়গায় হয় না। তো আম্মু দই বানাচ্ছিল। আর এখানে হচ্ছে আমি একটু মিল্কশেক বানাচ্ছিলাম কলা দিয়ে, খেজুর দিয়ে, তারপরে হচ্ছে চিড়া দিয়ে, বাদাম দিয়ে, দুধ দিয়ে। এই মিল্কশেকটা হচ্ছে রোজার মধ্যে আমি খাই। তো এখানে হচ্ছে একটু চা খেয়ে নিচ্ছিলাম, চা না খেলে তো আমি চলতেই পারি না। তো সারাদিন রোজা রাখার পর 1 কাপ চা ইজ মাস্ট। চাটা অনেক মজা হয়েছিল, ভাবি করছিল। তো এই তো আমার মিল্কশেকটাও হয়ে গেছে। তো এই তো এখন এটা হচ্ছে পরিবেশন করতেছে। এটা অনেক মজা হয়েছে, আমার নিজের মিল্কশেকের প্রশংসা আমি নিজেই করতেছি। এটা হচ্ছে খেলে শরীরে অনেক শক্তি পাওয়া যায়, পুষ্টি পাওয়া যায়, প্লাস এটা অনেক হেলদি মজা। তো আমার ছেলে যন্ত্রণা দিয়া কলিজা খুইলা খাইয়া ফেলতেছে। আর এর কারণ হচ্ছে আব্বু হচ্ছে তারাবির নামাজে গেছে। তো তাকে কেন নিয়ে গেল না, সে ঘুম থেকে উঠে তার নানাকে না পেয়ে নানা আল্লাহ শুরু যে করছে, তারে আর বন্ধ করতে পারতেছি না। আর এখানে হচ্ছে জুতা পরবে না, জুতা নিয়ে কাহিনী শুরু করছে, অনেক কষ্টে তারে ম্যানেজ করছি। আর এখানে হচ্ছে সে ডিম খাচ্ছে, সে ডিম খাবে না, তাই ডিম নিয়ে হচ্ছে বাহির হলাম। তো ছাদে গেলাম, ছাদের ওয়েদারটা অনেক সুন্দর রাত্রেবেলা। তো ছাদে গিয়ে তাকে হচ্ছে ডিমও খাওয়ালাম, তাকে ঘুরাইলাম, আর আমি নিজেও ঘুরে আসলাম। তো এই যে সে হচ্ছে এখন মহা খুশি। আর বাসায় তো আমার কলিজাটা খুইলা একদম খাইয়া ফেলছে। আর এই তো আমি হচ্ছে দোলনায় দোল খাইতেছি। তো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার ইউটিউব